21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে 6 জুলাই রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি হয় পলসোনা কয়লা আড়ত থেকে দেরিয়াপুর মোড় পর্যন্ত। উপস্থিত ছিলেন পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিলে পা মেলায় প্রায় 150 জন কর্মী। সভায় মূলত 21শে জুলাই ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পলসোনা অঞ্চল থেকে কতজন কর্মী উপস্থিত থাকবেন তার রূপরেখা নির্ধারণ করা হয়। বুথ স্তরের নেতৃত্বদের সাথে কর্মী সংগঠনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিন। তৃণমূল নেতৃত্বের দাবি, এবারের শহীদ দিবস হবে ঐতিহাসিক, জনসমুদ্রে ভরে উঠবে ধর্মতলা চত্বর। মিছিল করছেন, কি বার্তা নিয়ে যাচ্ছেন বা কি কত সংখ্যক কর্মী আমরা যেখানে মেন সভা সেখানে কত সংখ্যক যাবে? আজকে আমরা পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা পলসোনা কয়লারোড বাসস্ট্যান্ড থেকে দেরিয়াপুর মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছি এবং এই মিছিলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে 21শে জুলাই এবছর ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষ জমায়েত হবে এবং আমাদের মাননীয় অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওনার উদ্যোগে, ওনার অনুপ্রেরণায় আমরা ওনার সম্মান রাখতেই আমাদের পলসোনা অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মানুষ আমরা ট্রেনে করে ধর্মতলা উদ্দেশ্যে 21শে জুলাই যাত্রা করব, এই বার্তাটাই আমরা দিতে চাই। আগামী 26শে বিধানসভা, তার আগে 21শে জুলাই কি বার্তা মূলত হতে পারে বা কি বার্তা নিয়ে কি করবেন? ভোটের সংখ্যা দেখা যায় আরও দ্বিগুণ বাড়বে সে আশা রাখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন তার জন্য 26শে বিধানসভায় এবছর গত বিধানসভার তুলনাতেও বেশি সংখ্যক আসন নিয়ে মাটি মানুষের সরকার ফিরে আসবে এবং এবছর 21শে জুলাই হয়তো কিছু চমক থাকতেও পারে, কিন্তু আমরা যেটা জানি যে আমাদের বুথ স্তরের কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনার একটা ঝড় আমরা দেখতে পাবো ধর্মতলা অভিযান। আপনার নাম পরিচয়? আমার নাম বংশীধর ঘোষ।